আমি যদ্দূর জানি এটা ওই সাগরণী হত্যাকাণ্ডের যে ওর ছায়াবলম্বনেই তৈরি হয়েছিল। তো এই জিনিসটাকে ওরা নোটিশ করে সেন্সর বোর্ড করলো কি এটাকে প্রদর্শনযোগ্য বলে বাতিল করে দিল, যদিও ওয়েব কন্টেন্ট বাংলাদেশের কোনো ওয়েব কন্টেন্ট সেন্সর নীতিমালার মধ্যে পড়ে না। এটা খুবই অন্যায়ভাবে এই কাজটা করা হয়েছিল। এখন সময় চেঞ্জ হয়েছে, আশা করছি নতুন সেন্সর বোর্ড গঠিত হলে এই নিষেধাজ্ঞা ওরা প্রত্যাহার করবে এবং যত দ্রুত সম্ভব অমীমাংসিত ওয়েব ফিল্মটি রিলিজ হবে। আমি কোনো রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়িনি, কোনো রকম হুমকির সম্মুখীন হইনি, এটা আমি ক্লিয়ার করছি। কারণ যখন কাজ শুটিং হয়েছিল তখন তো কেউ জানতো না আমরা কী নিয়ে কাজ করছি। ওটা পরে যখন সেন্সরের বিষয়ে আলাপ মানে সেন্সর দিতে হবে এরকম একটা পর্যায়ে চলে আসছে তখন, বাট আমার কাছে কোনো এরকম বা আমাদের কারো কাছে এরকম কোনো, দেখুন গত অনেক বছর ধরেই যখনই কোনো কন্টেন্ট সরকারের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাকে নানানভাবে আটকে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের কাজ আসলে আটকে দেওয়া না, আপনাকে শিল্পীর স্বাধীনতা দিতে হবে, ক্রিয়েটিভ কাজের স্বাধীনতা দিতে হবে। আপনি যদি সব দিক থেকে আটকে রাখেন তাহলে তো ক্রিয়েটিভিটির চর্চাটা হবে না। এই কারণে গত 15 বছরে দেখেন এমন কোনো সিনেমা হয়নি যেখানে আমাদের কথা বলা হয়েছে। এমন কোনো আপনি পলিটিক্যাল কোনো সিনেমা দেখবেন না, কিন্তু অহরহ পৃথিবীর নানা প্রান্তে প্রত্যেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। ওই স্বাধীনতাটুকু পৃথিবীর নানান প্রান্তের লোকজন উপভোগ করে, বলে ওরা, এবং তাদের সরকারও সেই কথাগুলো শোনে। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি গত 15 বছরে আপনি আমাদের কোনো একটা দাবি, কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। এটা খুবই সত্যি কথা। এটা আমি শিল্পী হিসেবে বলবো আমারও এক ধরনের ব্যর্থতা, যারা ফিল্ম মেকার আছে তাদেরও এক ধরনের ব্যর্থতা। আমরা এটা করতে পারিনি। এই যে কথা বলতে পারার এই স্বাধীনতাটুকুন আমি চাই, যেটা একটা ভয়ের সংস্কৃতি ছিল এতদিন। আসলে বললে আমার কি হবে, আমি কি গুম ঘরে চলে যাব, আমি কি আয়না ঘরে চলে যাব, নাকি আমাকে কোনো একটা সরকারি বাহিনী নিয়ে গিয়ে আমাকে শাসাবে, এই ভয়টা আমার মনে হয় এখন আর নেই। এখন যারা আসলে ক্রিয়েটিভ, যারা কথা বলতে চান, আমি বলবো আপনারা আপনাদের নিজেদের গল্পগুলো বা দেশের গল্পগুলো এখন আপনারা তৈরি করুন, মানুষকে দেখান। কারণ প্রত্যেকটা সময়ের কিছু গল্প থাকে যেটা পরবর্তীতে রেফারেন্স হিসেবে থেকে যায়। গত 15 বছরে এমন কোনো সিনেমা এমন কোনো সিনেমা হয়নি যেখানে গত 15 বছরের আলাপ আছে। তা এখন আমরা সেই সিনেমাগুলো, সেই কন্টেন্টগুলো দেখতে চাই যেখানে আমাদের সময়কে রিপ্রেজেন্ট করবে। 50 বছর পরে যখন বাংলাদেশ নিয়ে একটা স্টুডেন্ট গবেষণা করবে বা একটা দেশের নতুন প্রজন্ম তখন জানতে পারবে ওই সময়টা আসলে কেমন ছিল। এটা নট অনলি আমি এই সময়ের কথা বলছি, ইভেন দো মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও, মুক্তিযুদ্ধের অনেক যেসব ন্যারেটিভ আমাদেরকে শোনানো হয় আমরা খুব অল্প কিছু জিনিস জেনেই অভ্যস্ত, বা কিন্তু সঠিক ইতিহাসটা অ্যাকচুয়ালি আমরা কখনোই জানতে পারি নাই, কিন্তু আমরা জানতে চাই। এটা কারা করবে? এটা ফিল্ম মেকাররা করবে, এটা সাহিত্যে কবি সাহিত্যিকরা করবে, লেখকরা করবে, সাংবাদিকরা তাদের কলামে তুলে আনবে, আমরা আমাদের অভিনয়ে তুলে আনবো। এই জিনিসগুলো আমার মনে হয় করা দরকার, এবং সময়ের কিছু লিফলেট, সময়ের কিছু বয়ান সেলুলয়েডে লিপিবদ্ধ থাকা উচিত। তাহলে পরবর্তী প্রজন্ম ওখান থেকে এই রেফারেন্স খুঁজে পাবে। আমার মনে হয় এখন কাজগুলো করার সময় হয়েছে। সময় তখনও ছিল, তখন করতে গেলেও সেটার বাধার সম্মুখীন হতে হতো, করতে দেয়া হতো না। সেই সময়টা আমার মনে হয় আমরা পেরিয়ে এসেছি, এখন কাজগুলো করা দরকার। প্রথম কথা হলো, কোনো রিফর্ম করতে হলে কাদের মাধ্যমে আমরা করব? যারা বিগত দিনে এই কিছু অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন তাদের মাধ্যমে করব, নাকি নতুন কারো মাধ্যমে করব? এটা একটা আলোচনার বিষয়, কিন্তু একটা আলটিমেটাম দেয়া হয়েছিল, সেই আলটিমেটামের সময়টা পার হয়ে গেছে। এরপরে আমাদের একটা কথা এখানে স্পষ্ট যে আমরা ওই কমিটি, যেই কমিটি যারা সরকারের লেজুর বৃত্তি করতে চাই টাইপের একটা শিল্পীদের একটা সংগঠনকে বানিয়ে ফেলেছিল। আমার মনে হয় ওইখান থেকে এটা শুধুমাত্র শিল্পীদের সংগঠন হওয়া উচিত। এটা শিল্পীদের পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে, কোনো সরকারের পক্ষে কোনো একটা দলীয় ন্যারেটিভে গিয়ে কথা বলবে না।